আমি বিএনপির ওয়ার্ড কমিটির সেক্রেটারি ৩ নম্বর ওয়ার্ড। আমার নাম জাকির হোসেন। যে আমাদের বরফপুর, ফাজিলপুর, দোচারিচুর, যশপুর এই খালটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনের আগে, ওই প্রতিশ্রুতি অনুসারে আমাদের প্রধানমন্ত্রী এই খালটা উদ্বোধন করেন। আমাদের পানি উন্নয়ন বোর্ড, আমাদের ইয়াসিন ভাই মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, নাঙ্গলকোটের এমপি মহোদয় ছিলেন, আমাদেরকে বলছেন আমাদের এই খালকরণটা এভাবে হবে, ডাকাতিয়া যাবে। তাহলে আমাদের খালের পাশ হলো 32, আমাদের গভীরতা হলো 32, তলা নিলে 10 উন্নয়ন বোর্ড মন্ত্রী মহোদয় কথা বলেছেন আমাদের গাছপালা যত কিছু আছে বরফপুর, যশপুর, ফাজিলপুর আমাদের 30 ফুট করে নিলেন পাশ, তলা আমরা 10 ফুট নিল, গভীরতা আমরা 30 ফুট। তাহলে এভাবে করে গেলেন আমাদের এই গাছপালা, আমাদের ভূমিহীন যে ঘর দুয়ার ছিল ফাজিলপুরে সব উচ্ছেদ করা হলো। আমাদের নিজের অর্থায়নে আমরা কিন্তু গাছপালা, বাড়িঘর সব কিছু আমরা দিলাম ক্লিয়ার করে। তাহলে আমাদেরকে মন্ত্রী মহোদয় একটা আশ্বাস দিচ্ছেন যে এটা সরকারের কোনো আমলারা যদি বাজার যদি টিকাতে চান, আমলারা কিভাবে টিকান, সরকারি জায়গা সরকার উচ্ছেদ করবে। এখানে পানি সরার জন্য তো আমাদের 63টা গ্রামের পানি এই জায়গা দিয়ে নামেন, এই ফাজিলপুরের খাল দিয়ে 63 গ্রামের পানি নামতেছে, তাহলে ডাকাতিয়া যাবে। উজানে আমাদের গভীরতা করলেন 32, তাহলে পাশ নিলেন 32, 10 ফুট তলা নিলেন। তাহলে যদি এখানে যদি বাধা দ্বারা 4 ফুট যদি খাল করেন দরবেশারা বাজার, তাহলে কি আমাদের পানিটা সরবে? সত্যি না। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়ের কাছে আমাদের জোর দাবি থাকবে, এই জনগণের যদি পানি সরানোর জন্য যদি ডাকাতি যদি একের যদি কাম না করেন, তাহলে কেন আমাদের এই গরিবের হাতে লাথি দিলেন, আমাদের অনেক কৃষকের জানমালের উপর দিয়ে মাটি রাখলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি, যদি সারা বাংলাদেশে দেখেছি উচিত পরিচালনা করছেন, তাহলে আমাদের দরবেশারা কোন আমলাদের কারণে এটা উচিত না। বিআইডিসি, ডিসি মহোদয়, টিউনো মহোদয় যেখানে নোটিশ করছে সব দোকানদারদেরকে, নোটিশ করলেও মাইকিং করা হলো, সেইখানে কেন আবার এত বিলম্ব করছেন? কেন এটার খালকরণের কাম এত বিলম্ব হচ্ছেন? কার কারণে হচ্ছেন? কোন আমলারা এমন এটা নিয়ে বাড়াবাড়ি করছেন? তাহলে আমাদের সরকারিভাবে নির্দেশনা আছে, নোটিশ করলেন, মাইকিং করলেন, সব কিছু করার পরও আজকে বাজার কমিটি 10 দিনের সময় নিলেন, 3 দিনের সময় নিলেন, সময় পরে এখন আবার কোন আমলারা নিজের অর্থ আনে বেকু নামান, লেবার লাভ নামান, তাহলে কিনলে নামান? মালিকানা কে এই কাম করতে অর্ডার দিলেন? কোন প্রশাসন দিলেন? আমরা টিউনো মহোদয়কে বলেছি আমাদের সরকারি প্রতিষ্ঠান কেন আপনাদেরকে সরকার রেখেছি, সরকারি খাল খনন করিলেন সরকার, সারা বাংলাদেশে জিয়া রহমানের প্রতিশ্রুতি টিকাইলেন, আজকে কেন এই জায়গায় কিভাবে ট্যাক্টর খাইলেন? বিআইডিসি কাম করতে পারতেছে না। তবে আমাদের জোর দাবি থাকলো এই জনগণের, আমাদের এই জনগণের জোর দাবি থাকলো এই বাজার উচ্ছেদ করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী দোকান হলো মোট হলো 32টা খালের ভিতরে এভাবে বিল্ডিং করে রাখলো, প্রশাসন দেখলো, সাংবাদিক সম্মেলন করা হলো, এমপি মহোদয় দেখলেন, মন্ত্রী জানেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি, আমাদের নিরীহ ভূমিহীন মানুষদের যেভাবে উচ্ছেদ করা হলো, এভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি। মন্ত্রী মহোদয় হাজি আমিনুর রশিদ ইয়াসিন, আমাদের নাঙ্গলকোটের এমপি মহোদয় দেখলেন, আমাদেরকে আশ্বাস দিচ্ছেন তোমাদের এইটা যেভাবে 32 হচ্ছে, গভীরতা 32, যেভাবে 10 ফিট তলা নিছে, এইভাবে আমাদের দরবেশারা বাজার দিয়ে খালকরণ এই কামটা যেত দ্রুত হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া উমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ 32 ফুট। তাহলে এখান থেকে ওয়াল থেকে 30 ফুট এদিকে খাল, বিল্ডিং ওয়াল থেকে 30 ফুট এদিকে। 10 ফুট হতো না তলা আর মুখে, আমি তো 33 ফুট করে লেগেছে। এটা তো সব খাল,
তিন ফুট এটা একবার ওই এত বাইটু শুরু হয়েছে দেখেন হ্যাঁ আলি ভাই নেবো ব্যাগ